আমার ফেভারিট হচ্ছে জাকির, চুইংগাম জাকির। বাংলাদেশের কারণে শরীর গরম হয়ে গেছে আমার। ফর্মে আনার জন্য বাংলাদেশ কয়েকদিন পরে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা ক্রিকেট টিমকে টাকার প্রয়োজন বোধ করবে। অ্যাকচুয়ালি এখন যেহেতু দেখেন ডিসেম্বর মাস, তার উপরে হচ্ছে দুপুরের টাইম ছিল, 2 ঘন্টার মধ্যে ম্যাচ শেষ। আমরা চাইছিলাম, সবাই তো চায় না একটু সন্ধ্যাবেলা ম্যাচটা চলবে, ওই জন্য। বাট হ্যাপি দ্যাট ফাইনালি বাংলাদেশ জিতছে সিরিজ, তো হ্যাপি লাগতেছে। কার খেলা বেশি ভালো লাগছে আজকে? আজকে আই ডোন্ট, এটা বাদ, বাট আমি বলি আমার ফেভারিট হচ্ছে জাকির, চুইংগাম জাকির। আপনি ওনার খেলার ফ্রেন্ড? ইয়া, উনি আপনার কি? হি ইজ মাই ক্রাশ। ওকে, আই হ্যাভ আ ক্রাশ অন এক টাইম হয়তো তাহলে আপনার একটু ব্যাড ডে গেছে, কারণ আজকে স্কোয়াডে ছিল না, আমার স্যাড লাগছে এই জন্য। বাট ও মাঝে মাঝে যখন মাঠে আসছে আমি চিয়ার করছি, জাকির জাকির বলে। পানি নিয়ে আসছিল জাকির। আপনার ক্রাশের উদ্দেশ্যে কিছু বলবেন, কোন বার্তা দিতে চান? সো আমার ক্রাশ যদি এই ভিডিওটা দেখে থাকে, ভাই এটা কোনো ক্রাশ টাশ না, এটা ভাইরাল হওয়ার লাই ভাই, এটা কোনো ক্রাশ টাশ না। না, আই লাইক ইট। বাট জাকির তো ম্যারিড। Sadly no. ম্যারিড জাকির? No, he is my crush. Okay. In a good way, in a positive way. বার্তাটা I like you. That's it. ওকে, প্রপোজ করে দেন না। আপনার অ্যাকসেন্টে বোঝা যাচ্ছে আপনি চট্টগ্রামে। আজকে খেলা খুব ভালো লেগেছে। এখন বাংলাদেশের পারফরমেন্স এত খারাপ, আয়ারল্যান্ডকে টাকা লাগতেছে। এখন আমাদের সামনে মনে হচ্ছে লিটন কুমারকে ফর্মে আনার জন্য, জাকির আলীকে ফর্মে আনার জন্য বাংলাদেশ কয়েকদিন পরে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা ক্রিকেট টিমকে টাকার প্রয়োজন বোধ করবে। না, আজকের পারফরমেন্স আমরা সন্তুষ্ট, কিন্তু আমরা প্রথম ম্যাচে পারফরমেন্স আমরা অসন্তুষ্ট। আপনি প্রথম ম্যাচে যেতে চেষ্টা করেন, জাকির আলীকে আপনি আয়ারল্যান্ড না, আপনি যদি ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা হংকং এর বলার দেন, স্যার ওইখানেও স্যার তার লেগ সাইডে শট করবে এবং তিনি ব্যর্থ হবে। ইমনের শটটা মারাত্মক ছিল, ওদের পার্টনারশিপটা অনেক সুন্দর ছিল, এইটাই উপভোগ করছি আমরা। বিগত অনেকদিন পরে আমরা খেলা দুইজন মিলে উপভোগ করলাম আর কি, সুন্দর একটা খেলা। নেক্সট আগে আসছিলাম যে বাংলাদেশ হেরে গেছিল, তখন মানে খেলাটা উপভোগ করতে পারিনি ভালোভাবে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজটা ছিল, তখন ভালোভাবে উপভোগ করতে পারিনি। দেন বাজে শট ছিল, সবকিছুই বাজে ছিল। হ্যাঁ, আমরা চিটাগং। আচ্ছা, এরপরে বাংলাদেশের এখন তো আর খেলা নেই। এরপরে বাংলাদেশের যে খেলাটা সেটা হচ্ছে বিপিএল। বিপিএল এ নিশ্চয়ই চিটাগং এর সাপোর্ট করবেন অবভিয়াসলি। আপনাদের টিমে বিপিএল এর নিলামে সবচেয়ে এক্সপেন্সিভ ক্রিকেটার নাইম শেখ খেলছে, 1,10,00,000 ক্রিকেটার। কতটা এক্সাইটেড? আমি কোনো এক্সাইটেড না, বিকজ সব থেকে লো বাজেটই থাকে, তখন নাইম শেখ থাকা দরকার ছিল। বাট এটা বিষয়টা যে এত হাই লেভেলের চলে গেছে, কল্পনা করতে পারিনি। দেন হচ্ছে কিভাবে নেয় ওরা, কিভাবে টাকাটা নিয়েছে, খরচ করছে, সেটা কোনো যে লিটন দাস যদি সবার প্রথমে ছিল তাহলে ভালো ছিল। লিটন দাস আছে, তারপর সাইফ হাসান আছে, ওরা কিন্তু ওইটা বিষয়টা হাস্যকর যে ওর এই দামে নিছে, বিষয়টা অনেক হাস্যকর। ওনার সাথে খেলা দেখতে আসবেন বাট ওনারও তো হয়তো সেম মন্তব্য আপনার মতোই, হতাশ। হ্যাঁ, অবভিয়াসলি হতাশ, সবাই হতাশ। আপনি যদি 100 জনকে জিজ্ঞেস করেন, 100 জনে 100 জন বলবে হতাশ। এটা বিষয়টা হচ্ছে একদম হাস্যকর। লাস্ট বিপিএল ও কিন্তু নাইম শেখ হাইয়েস্ট রান গেটার ছিল, বিপিএল এর সর্বোচ্চ রান গেটার ছিল। লাস্ট এনসিএল ও নাইম শেখ সর্বোচ্চ রান স্কোরার ছিল। বাট আমার থেকে মনে হয় না ওনার থেকে কিছু আশা করি, নাইম শেখের থেকে কিছু আশা করি, এটা মনে হয় না। ভালো করছে বাংলাদেশ। না না, আমার ঠান্ডা লাগে নাই, ঠান্ডা লাগতো। বাংলাদেশ দিচ্ছে নাকি আসল গোসল গরম হয়ে গেছে, আসল শরীর গরম হয়ে গেছে। বাংলাদেশ জিতার কারণে শরীর গরম হয়ে গেছে আমার। আমি আবার বাংলাদেশ আবার জিতবে ইনশাল্লাহ, আবার খেলা হলে। না, বাংলাদেশ ছাড়লেও ঠান্ডা লাগতো। সেদিন আমি ম্যাচ আসছিলাম, কিন্তু বাংলাদেশ হারার কারণে আমার দুঃখ লাগছে। এখন আমি বাঘের গর্জন নিয়ে যেতে চাই করে বাংলাদেশ জিতার কারণে। ম্যাচ অনেক ভালো গিয়েছিল। প্রথম ম্যাচটা হেরে যাওয়ার পর লাগছিল যে আমরা সিরিজটাকে হেরে যাবো নাকি, বাট বাংলাদেশ আজকে অনেক আরামসে এই ম্যাচটা জিতেছে। আর সামনে টি20 ওয়ার্ল্ড কাপের জন্য অনেক অনেক শুভকামনা। তানজিদ তামিম, তারপর আপনার লাস্ট ম্যাচে যদি দেখেন লিটন, এই সিরিজে মোটামুটি আমাদের সব ব্যাটসম্যানরাই একটু পরীক্ষা হয়েছে।